তারানাথ তান্ত্রিক হলেন এক রহস্যময় ব্যক্তিত্ব এবং প্রবক্তা। তার পুরো নাম তারানাথ চক্রবর্তী, উপাধি জ্যোতির্বিনোদ। তার পিতা আদিনাথ চক্রবর্তী। তার জন্মের পূর্বে তার বাড়িতে অমর জীবন নামে এক রহস্যময় ব্যক্তি এসেছিলেন। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই বংশে এক তান্ত্রিকের জন্ম হবে। সে সময়ে আকাশে নীল রঙের উল্কা দেখা যাবে। তিনি মধ্য 50 বর্ষী, হাত দেখে আর কোষ্ঠী বানিয়ে দিন কাটানো এক প্রৌঢ়। সংসার তেমন সচ্ছল নয়, অভাব রয়েছে, কিন্তু অভাব কিছুতেই কাবু করতে পারে না মানুষটিকে। স্ত্রী কন্যা পুত্র নিয়ে দিব্যি আছেন তারানাথ। জ্যোতিষীর খোলস ছাড়লে জানা যায় তিনি একজন সিদ্ধ তান্ত্রিক, কিন্তু কোনো কারণে তার সাধনা অসম্পূর্ণ থেকে যায়। খুব অল্প বয়সে ঘর ছেড়ে ঘুরে বেরিয়েছেন বাংলার মাঠ ঘাট প্রান্তরে। তিনি সমগ্র বাংলায় পরিভ্রমণের সময় অনেক অতিপ্রাকৃত শক্তির সাথে অনেক মুখোমুখি হন। বীরভূমের এক শ্মশানে মাতু পাগলি নামে এক রহস্যময়ী সাধিকার কাছে মহাডামর সাধনা করেন তারানাথ, কিন্তু তাতে সফল হননি। পরে বরাকরের অরণ্যে তিনি লাভ করেন মধুসুন্দরী দেবীর পর, কিন্তু সেই সাধনাকেও সম্পূর্ণ বলা যায় না। অবশেষে থিতু হন তারানাথ। সংসার নিয়ে চলে আসেন কলকাতায়। একটা সময়ে ক্ষমতার অপব্যবহার ঘটিয়ে প্রচুর পয়সা করেছিলেন, কিন্তু তা জলের মতোই বেরিয়ে গেছে। কায়ক্লেশে হস্তরেখা বিচার করে আর কোষ্ঠী বানিয়ে দিন যায় তার। তিনি চা এবং সিগারেট সহযোগী তার মটলেনের ঘরে কয়েকজন বন্ধুদের সাথে আড্ডায় সেই অভিজ্ঞতাগুলি ভাগ করেছেন, আর সেই বন্ধুগুলির মধ্যে আমি একজন, তার গুণমুগ্ধ শ্রোতা এবং ভক্ত। আমার নাম বিভূতি। সেদিন তারানাথের বাড়ির সামনে পৌঁছিয়ে একটা বিশেষ জিনিস চোখে পড়ল। দেখলাম ওনার বাড়ির পাশের একটি চালতা গাছের ঝাপটানো শাখা প্রশাখার ভেতরে অসংখ্য জোনাকির সমাগম হয়েছে। এ দৃশ্য আগে কখনো আমরা দেখিনি। আমি ও কিশোরী সেদিকটাতেই অবাক হয়ে তাকিয়েছিলাম। এমন সময় তারানাথের কণ্ঠ এলো, ওখানেই দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরেও আসবে? কেঁপে উঠলাম দুজনেই। কিশোরী বলল, একি এত সব জোনাকির দল আজ এখানে কোথা দিয়ে এলো? ভেতরে এসো বলছি। আমরা মুখ চাওয়াচাই করলাম। অন্ধকারে চারিদিক ডুবে রয়েছে সে সময়। পরিবেশ দেখলে মনে হয় মটলেনবাসীদের কাছে এটা যেন গভীর রাত। কোনো দিকে কোনো শব্দ নেই, কোনো পরিচিত সন্ধ্যাকালীন সময়ের কুচকাওয়াজ নেই। মন্ত্রমুগ্ধের মতো তারানাথের পিছু নিয়ে বৈঠক ঘরে এলাম। বৃদ্ধের মুখে রহস্যময় হাসি লেগেই রয়েছে, যেন অতি প্রাকৃতিক কোনো ক্ষমতার গৌরব উনি আমাদের থেকে গোপন করে প্রাণবন্ত হয়ে উঠেছেন। তোমরা বসো, আমি ঠাকুর ঘর থেকে ধূপদানি নিয়ে আসি, নইলে আশেপাশে নর্দমাগুলো এমন পৌঁছে উঠেছে যে মশায় থাকাই যাচ্ছে না। আপন মনেই উনি কথাগুলো বলে চলে গেলেন। কিশোরী ও আমার মনে যে কৌতূহলের বাণ ঢুকেছে তা বলার অপেক্ষা রাখে না। কিশোরী পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেট বের করে প্রণামী সদৃশ আগের থেকেই তারানাথের তক্তপোষের সামনে রেখে দিল। ধূপদানি এনে যথাস্থানে রেখে তারানাথ তক্তপোষে বসে বলল, তোমাদের আগে একজন এসেছিল এই বাড়িতে, এই ধরো মিনিট 20 আগে। কে এসেছিল ঠাকুরমশাই? এসেছিল দেবদর্শন মুকুজ্জের বড় ছেলে জীবনলাল। আমরা আকাশ থেকে বললাম। অপার বিস্ময়ে শরীরের সব কটি পশম দাঁড়িয়ে গেল। কিশোরী বলল, জীবনলাল মুখুজ্জের ব্যাপারে তো আগে কিছু শুনিনি। আর এলোই যখন, আপনি তো বুঝতে পারেন আমরা কখন আপনার বাড়ি আসবো কিনা। একটুখানি আটকে রাখতে পারলেন না? একটু ভুল হচ্ছে। তোমরা যেভাবে আসার কথা ভাবছো ওভাবে আসেনি সে। সে এসেছিল আমার বলে দেওয়া প্রক্রিয়া অনুযায়ী। কোন প্রক্রিয়া? তারানাথ তক্তপোষের সামনে রাখা সিগারেটের প্যাকেটটি হাতে তুলে নিয়ে তার চোখের সামনে কয়েকবার ঘোরালো। তারপর তার ভেতর থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নি সংযোগ করে বলল, মনে করে দেখো, আমি দেবদর্শন মুকুজ্জেকে শিখিয়ে দিয়ে এসেছিলাম যে যদি কোনোদিনও আমায় দরকার পড়ে তবে কোনো নির্জন স্থানে এসে মধুসুন্দরী দেবী আহ্বানের বীজ মন্ত্র জপ করতে।
সে প্রক্রিয়া আমি এই জীবনলালকেও জানিয়েছিলাম একবার। জানি না কেন এই পরিবারটির সঙ্গে আমার একটা ঘনিষ্ঠতা জন্মে গিয়েছিল সে সময়। এখনো নিরন্তর টান অনুভব করি। তো মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করে কখনো যদি কোনো অবচেতনায় আমায় কেউ স্মরণ করে, তখনই পার্শ্ববর্তী কোনো বনস্পতির ওপর ঝাঁকে ঝাঁকে জোনাকি এসে বসে তার ইঙ্গিতবহ হয়ে। এই প্রকৃতি তোমরা কাল আর দেখতে পাবে না। বলে তারানাথ চুপ করল। চোখ বুজে সিগারেটের ক্ষুদ্র টান দিতে দিতে মাঝে মাঝে কপাল কুঞ্চিত করে বিস্ময় ও অতীত চারণের অভিব্যক্তি ফুটিয়ে তুলছিল বারংবার। আমাদের মুখের থেকে কথা সরল না। বেশ খানিকক্ষণ নীরবতার পর তারানাথ বলল, সেসব দিনের স্মৃতি মনে পড়লে আজও বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। কত রকমের অবিশ্বাস্য জিনিসেই না পড়েছি এই জীবনে। সেসব নিয়ে এই সময় এসে কথা বলতেও দ্বিধা বোধ হয়। বুঝলাম একটা ভালো গল্পের একদম দোরগোড়ায় এসে আমরা দাঁড়িয়ে আছি। কিশোরী ঢোক গিলে বলল, আমাদের যদি আপনাকে কোনোদিনও দরকার পড়ে তবে আমরাও কি? মন্ত্র শিখিয়ে দিলে তোমরাও পারবে। তবে সঠিক সময় বুঝেই আমি সে মন্ত্র তোমাদের দেব, তার আগে নয়। কিশোরী ভ্রুকুটি করে আমার দিকে তাকালো, তারপর আবার বলল, সঠিক সময়টা কি ঠাকুরমশাই? সঠিক সময়ের বর্ণনা দিতে গেলে কাহিনীটা বলা প্রয়োজন, নইলে একের পর এক প্রশ্ন করবে এবং উত্তরের আধার বুঝতেও অসুবিধা হবে। বলুন না ঠাকুরমশাই, সেজন্যই তো অপেক্ষা করছি। তারানাথ ইতিবাচক মাথা নেড়ে তার দুই হাঁটুর ওপরে হাতের তালু দুটি ঘষল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করল, আমার ভবঘুরে জীবনের একেবারে শেষ সময়ের ঘটনা এটি। বহুদিন যাবৎ গুরুসঙ্গ করে ততদিনে টুকটাক শক্তি অর্জন করেছি আমি। একবার মাতিপুর নামক একটি প্রত্যন্ত গ্রামের শ্মশানে আস্তানা করে বেশ কয়েকদিন ছিলাম। একদিন সন্ধ্যাবেলা শ্মশান সংলগ্ন নদী তীরে বসে একটা বিড়ি ধরিয়েছি সবে। এমন সময় পিছন থেকে একজন ডাকল, রে, এখানে বসে কি করছিস? চমকে উঠে পেছনে তাকিয়ে দেখি একজন রক্তম্বর পরিহিত সাধু আমার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে। আমি করজোড়ে উঠে দাঁড়িয়ে বললুম, আমি এখানে কিছুকাল যাবৎ আছি সাধুজি। একাগ্রচিত্তে সাধনা ভজনের চেষ্টা করছি, কিন্তু মনটা বড় অস্থির করছে। কি একটা যেন করতে হবে আমায় খুব শীঘ্রই, বা কোথাও যেতে হবে এমন মনে হচ্ছে। তোমরা মনে করতে পারো একজন সদ্য পরিচিত আগন্তুকের কাছে হঠাৎ করে আমি এতগুলো কথা বলতে গেলাম কেন। তবে শোনো, সাধক পথে একজন তান্ত্রিকের চোখের জ্যোতি ফোটে একমাত্র উচ্চ মার্গের প্রার্থী হতে পারলে। আমি পেছন ঘোরা মাত্রই ওই ব্যক্তির চোখে ওই জ্যোতি দেখেছি। আমার কথা শুনে সাধুজি একটু হাসলেন, তারপর বললেন, অনেক তো এসব করে কাটালি, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে সর্বদা, নইলে সব শক্তি দিয়ে করবিটা কি? জগৎ মায়ের সন্ধান পেতে গেলে মানুষের উপকারেও ঝাঁপিয়ে পড়তে হবে। কত মানুষ দিনের পর দিন ভুল করে যাচ্ছে, কত মানুষের সাথে অন্যায় প্রবচনা হয়ে চলেছে। তার খেয়াল রাখিস? রাখিস না? কটা দিন আমার সঙ্গে থাক, বুঝিয়ে দেবো তোকে সব কিছু। থাক আমার কাছে। অগত্যা সেগুলোকে গুরু বাক্য মনে করে মেনে নিলাম ওনার কথা। সে রাত্রে উনি কেবল আমায় ওনার ফেলে আসা ভয়ঙ্কর সব অতীতের ঘটনাগুলি শুনিয়ে কাটিয়ে দিলেন। পরদিন ভোর হতে না হতেই আমায় নিয়ে উনি গ্রামের মাঝের এক বিরাট বট গাছের তলায় বাঁকছাল পেতে বসলেন। গাঁয়ের মানুষের কানে এসব কথা আলোক তরঙ্গের মতো পৌঁছে যায়। একে একে লোক জমতে লাগলো গাছের গোড়ায়। কত মানুষের কত রকমের আকাঙ্ক্ষা। কেউ কেউ আবার নির্দিষ্ট কোনো ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্য নিয়েও আসছে গুরুর চরণে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, গুরুজি তাদেরকেও তাবিজ কবজ দিয়ে বিদায় করছেন তথাস্তু বলে। পার্থক্য হলো একটাই, এই জাতীয় কাজের জন্য প্রণামী চাইছেন প্রায় 10 গুণ বেশি। এই করতে করতে সন্ধ্যা হলো। প্রণামীর কাপড়ের ওপরে টাকা পয়সার তখন 6 লাভ।
চাল ডালের পুঁটলি ভরেছে কোমর সমান। গুরুজি বললেন, আর একটু অপেক্ষা কর, এক ব্যাপারী এসে আমাদের প্রয়োজনের টুকু রেখে সব কিনে নিয়ে যাবে। আমি কালকেই কথা বলে এসেছি। তাই করা হলো। মিনিট 30 পরে 4জন যুবক ছেলে এসে টাকা দিয়ে কিনে নিয়ে গেল সে চাল ডাল। গুরু আমার হাতে 2 টাকার 2টি নোট গুঁজে দিয়ে বললেন, এই নে, এটা তোর ভাগের। আমি সে টাকা ফেরত দিয়ে বললাম, গুরুজি, এ টাকা আমি নিতে পারবো না। মানুষের উপকারের স্বার্থে অবশ্যই তাদের শরণাগত হওয়া উচিত, এটা একেবারেই ঠিক। কিন্তু তার বদলে আপনি অর্থ বা অন্ন নিচ্ছেন জানলে আমি এখানে হারগিজ আসতাম না। আমার কথা শুনে গুরুজির 2 চোখে যেন আগুন জ্বলে উঠল। বলল, মূর্খ, নিজের পরিশ্রমের পারিশ্রমিক আদায় করাটাই যদি না শিখিস, তবে লোকের ভুলে শাস্তি দেওয়াটাও তো অযুক্তিযুক্ত। গুরুজি, আমি আপনার কথায় একমত হতে পারলাম না। অন্যায়ের শাস্তি দেওয়া এটা মানবতার অধিকার, কিন্তু উপকারের বদলে পারিশ্রমিক নেওয়া এটা ন্যায্য নয়। উপকার আর ব্যবসা দুটো সম্পূর্ণ আলাদা। বেরিয়ে যা আমার চোখের সামনে দিয়ে, এখনই বেরিয়ে যা। তোর মুখ যদি জীবনে আর কোনোদিনও দেখি, তবে তবে সেখানেই তোকে শেষ করে দেবো। আমি বিনা বাক্যে সেখান থেকে চলে গেলাম রুদ্ধ পায়ে। তারপর মাসখানেক কাটল। এ গ্রাম সে গ্রাম ঘুরছি, ভিক্ষা করছি, আর রাত হলে নৈবেদ্য সাজিয়ে আরাধনায় বসছি কোনো নির্জন জায়গায়। একদিন সন্ধ্যায় চাল কলা মেখে সেগুলো গোল গোল করে ভোগ বানিয়ে কচু পাতার উপরে সাজাচ্ছি। এমন সময় ঘন জঙ্গলের মধ্যে হঠাৎ অজস্র জোনাকির সমাগম হলো। সম্মুখের গাছের পাতাগুলি চকচক করছে তাদের আলোক শোভায়। বুঝলাম দেবদর্শন মুকুজ্জে আমায় স্মরণ করছে। চোখ বুজে তাকে আহ্বান করলাম আমার কল্পনার জানালায়। মুকুজ্জে মশায়ের চেহারা ভেসে উঠল সেখানে। উনি বলছেন, ঠাকুরমশাই, একটিবার আমার বাড়িতে আসুন। আমার 2 ছেলে আপনাকে খুব দেখতে চাইছে। আমি তাদের আপনার ব্যাপারে জানিয়েছি। বড় ছেলে জীবনলাল অনেক দূরে থাকে। ও চলে যাওয়ার আগে একবার আসুন। বাড়িতে বিশালক্ষী মায়ের পুজো রয়েছে সামনের পূর্ণিমায়। সত্যি আপনার অভাব বোধ করছি খুব। এইটুকু বলে তার প্রতিবিম্ব হারিয়ে গেল বন্ধ চোখের জানালা থেকে। চিরচেনা পৃথিবীর বিপুল আকর্ষণে আমি আবার ফিরে এলাম আমার বর্তমান পরিস্থিতিতে। মনে মনে ভাবলাম একবার ঘুরেই আসি সেখান থেকে। তাছাড়া জয়তলা গ্রাম আমার তখনকার বর্তমান অবস্থানের থেকে বেশি দূরে ছিল না। এটাও কোনো দৈবিক সমাপতন বলতে পারো। ওই মনে করো 40 থেকে 50 মাইলের মধ্যেই। সেই সন্ধ্যার থেকেই হাঁটা শুরু করলাম। টানা 2 দিন অবিশ্রান্ত হাঁটার পর এক রাত্রে পৌঁছালাম কালীতলা নামের একটি গ্রামে। অনুমান সেখান থেকে জয়তলা পৌঁছতে আর 1.5 দিন মতো লাগবে আমার। শরীরের ক্লান্তি নিয়ে সেদিন আর এগোতে ইচ্ছে হচ্ছিল না। চলতি পথে কয়েক জায়গায় ধারালো নুড়ি বিঁধে ছিল পায়ের তলায়, তাও ক্রমশ বিষিয়ে তুলেছিল মনটাকে। গ্রামের নামের ফলক পেরিয়ে কিছুটা এগিয়ে যেতেই একরকম নতুন অভিজ্ঞতা হলো। রাত হয়েছে তখন ঠিকই, তবে এতটাও রাত নয় যে গ্রামের মানুষ সবাই ঘুমিয়ে পড়বে। আমি 1 পা 2 পা করে এক দোচালা বাড়ির উঠোনে গিয়ে হাঁক দিলাম, কেউ বাড়িতে আছেন? কোনো উত্তর নেই। আবার ডাকলাম, তবুও কোনো ফল হলো না। হতাশ হয়ে ফিরে আসতে যাব এমন সময় দরজা খোলা শব্দ পেয়ে আবার সেদিকে চাইলাম। ঘরের ভেতরে একটা ম্লান আলো জ্বলছিল। সেটিকে আড়াল করে গৃহকর্তা দরজার সম্মুখে এসে দাঁড়ালেন। অন্ধকারে তার মুখটাও ভালো করে চোখে পড়ল না। বললেন, কি চাই? আমি একজন পথিক। হাঁটতে হাঁটতে শরীরটা খুব ক্লান্ত লাগছে, তাই একটু আশ্রয়ের আশায়। বেশ, যদি থাকার হয়তো থাকো। ওইদিকে একটা ঘর আছে, ওখানে শোয়ার জায়গা নেই, বাকি তোমার ইচ্ছে। এইটুকু বলে উনি মুখের উপর দরজা আটকে দিলেন।
আমি আমার সমস্ত জীবনে এমন রসকসহীন গৃহস্থ দেখিনি। তবে সেখান থেকে বেরিয়ে যেতে আমার সৌজন্যে বাধা দিল। আমি উল্লেখিত ঘরের দিকে এগোলাম। তবে সত্যি সে ঘর রাত কাটানোর জন্য নিতান্তই অনুপযুক্ত। ঈশ্বর অপ্রসন্ন হলে মাঝে মাঝে এমন কুসময় এসে পড়ে, এই ভেবে মনকে বোঝালাম। ক্রমেই মশা মারতে মারতে রাত গভীর হয়ে এলো। কখন হলো তা বুঝতে পারলাম না, কারণ প্রথম থেকেই এই গ্রামে নৈশকালীন নীরবতা। মশা মারতে মারতে কখন চোখ দুটো একটু ভারী হয়ে এসেছিল জানি না। সে ঘোর কাটল খুট করে একটা শব্দ শুনে। আমার অস্থায়ী ঘরের দরজাটা খোলাই ছিল। সামনে প্রশস্ত উঠোন, সেখানে দেখলুম দুটি লোক হাতে মশাল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কি কথা বলছে। আমি কান সজাগ করলাম। এমন সময় ঘরের দিক থেকে আরো একজন এসে তাদের সঙ্গে যুক্ত হলো। তার বলা কথাটা আমি স্পষ্ট শুনতে পেলাম। হাতে সময় আছে, কাজটা ধীরে সুস্থে করতে হবে, বুঝলি? একটা গয়নাও ছাড়বো না। তোরা তককে তককে থাকবি। কোনো রকম বিপদের আঁচ পেলেই হাঁক দেব, ছুটে চলে আসবি। গ্রামে গ্রামে দামোদর ডাকাতের নামটা ছড়িয়ে দিতে হবে। আমার আমার জমিদারি দরকার, বুঝলি? জমিদারি দরকার, তাতে তোদেরও জীবনটা বদলে যাবে। বুকটা কেঁপে উঠল আমার। অবশেষে এক ডাকাতের ঘরে আশ্রয় নিয়েছি। সামনের মানুষ দুটো মাথা ঝুঁকিয়ে জি সর্দার বলে ফিরে গেল ওরা। ভোর হতে না হতেই আমি সে বাড়ির থেকে বিদায় নিলাম। ভূত প্রেতের হাতে প্রাণ যাওয়াকে ভয় করতাম না ঠিকই, তবে কোনো ডাকাতের হাতে টুকরো টুকরো হতে কার ইচ্ছে করে বলো? জয়তলা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে সেসব স্মৃতি মুছে গেল মাথার থেকে। তখন শ্রাবণের শেষাশেষি মুখুজ্জে বাড়ির সামনে পৌঁছেই দেখলাম রাস্তা সংলগ্ন কিছুটা জায়গা বালি মাটি ফেলে উর্বর করে রাখা হয়েছে। বাড়ির উঠোনে পা রাখতেই অন্দরমহল থেকে দুপুরের পুজোর ঘণ্টার ধ্বনি শুনতে পেলুম। খিড়কির দরজার দিক থেকে একটি ছেলে বেরিয়ে এলো হাতে ছিপ নিয়ে। আমার দিকে চোখাচোখি হতেই সে একবার থমকে দাঁড়িয়ে ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলো। আমি হাত জোড় করে বললাম, আমি তারানাথ চক্রবর্তী। মুখুজ্জে মশাই বাড়িতে আছেন? ছেলেটি আমায় আপাদমস্তক নিরীক্ষণ করে বলল, তারানাথ মানে আপনি কি সেই ঠাকুর মশাই? তোমার নাম জীবনলাল, তাই না? হ্যাঁ, মানে তবে আপনি জানলেন কি করে? আমি একটু থমকে গিয়ে নিজের বোকামিটাকে শুধরে নিলাম। তাকে তো আর বলা যায় না আমি আসলে কিভাবে আর কখন জানতে পেরেছি তার নাম। বললাম, এর আগের বার যখন এসেছিলাম তখন তোমার বাবা জানিয়েছিলেন। ও ও ও, আচ্ছা আচ্ছা, আসুন আসুন ঠাকুর মশাই, আসুন। আপনি বাবা বৈঠক ঘরেই আছেন, আসুন এদিক দিয়ে। সত্যি বড় ভালো লাগলো মুকুজ্জে মশাইয়ের বড় ছেলের আচরণ দেখে। এখানে আর একটা কথা বলে রাখা জরুরি। বাবার চেহারার সঙ্গে ছেলের রূপের এমন মিল আমি আগে কখনো দেখিনি। যেন সাক্ষাৎ মুকুজ্জে মশাইয়ের যৌবন প্রত্যক্ষ করছি। পরিচিত সুবিশাল বৈঠক ঘরের সামনে দাঁড়াতেই একসঙ্গে যেন লক্ষ্মীনারায়ণ দর্শন হলো। গিন্নিমা প্রসাদের বাটা নিয়ে কর্তার পাশে দাঁড়িয়েছিলেন। আমায় দেখে ঘুমটা টেনে নিলেন নাক পর্যন্ত। দেবদর্শন মুকুজ্জে প্রায় লাফিয়ে উঠলেন। ঠাকুরমশাই, আপনি? এ কি সৌভাগ্য আমার! আমি কয়েকদিন আগে মনে মনে আপনার কথা স্মরণ করেছিলাম। আপনি কি তবে সত্যি? মুখুজ্জে মশাই, এখন থাক ওসব কথা। আমার খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল পাওয়া যায় কি? দেবদর্শন ব্যস্ত হয়ে পড়লেন, বললেন, এই জীবন, যাও বাবা, ঠাকুরমশাইয়ের জন্য একটু জল নিয়ে এসো। মুকুজ্জে মশাইয়ের বড় ছেলে দ্রুত গিয়ে আমার জন্য জল নিয়ে এলো। গিন্নিমা প্রস্থান করলেন। গৃহস্বামী বললেন, জীবন, তুমি একটু বাইরে যাও বাবা,
আমি ঠাকুর মশাইয়ের সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। জীবন চলে গেলে মুখুজ্জে মশাই আমার দিকে বেশ খানিকক্ষণ চেয়ে রইলেন। তারপর বললেন, আচ্ছা ঠাকুর মশাই, আপনার সাথে কি ওই মানুষটার কোনো যোগসূত্র আছে? কোন মানুষটার কথা বলছেন? ওই তো, ওই অমরজীবন ভট্টাচার্য। না, যোগসূত্র তেমন কিছু নেই, তবে কেন বলুন তো? উনি আবার এসেছিলেন কয়েকদিন আগে। আমি বিস্মিত হলাম। কি বলেছেন এসে? সেদিন আমি বৈঠক ঘরে বসে গ্রামের কয়েকটা চাষির সাথে কথাবার্তা বলছিলাম। ছেলেরা বাড়িতেই ছিল। হঠাৎ ছোট ছেলে বিরাজ এসে বলল, বাবা, আপনার সাথে একজন কথা বলতে এসেছে। আমি বললাম, নিয়ে এসো তাকে। বৈঠক ঘরের দরজার মুখে তাকে দেখেই আমি চমকে উঠলাম। সেই একই পোশাক, একই চেহারা এবং মুখে সেই এক রকমের রহস্যময়তা। ঘরে উপস্থিত লোকজনদের সাময়িক বিদায় জানিয়ে তাকে প্রণাম করে ঘরে আসার আবেদন করলাম, কিন্তু উনি এলেন না। বললেন, গ্রামের অবস্থা ভালো নয় কর্তা, কিন্তু আপনিও আর কতদিন সাহায্য করতে পারবেন? সব জন্মেরই মৃত্যু আছে। আজ আমি আসি, হ্যাঁ, আমি অনেক দূর যেতে হবে। আমি অবাক হয়ে তার দিকে চেয়ে রইলাম। উনি চলে যাচ্ছে দেখেও ঠোঁটে যেন সৌজন্যতা প্রদান করার জন্য নড়ল না। ওনার ছেঁড়া ছেঁড়া কথার মধ্যে কেমন একটা আতঙ্কের আভাস পেয়েছিলাম। ঠিক তবে তা কেটে গেল। তার দিন কয়েক পরে লটারিতে আমি আবার 30,000 টাকা জিতলাম। মন একটা বিষয়ে এমন সায় দিয়েছে, তাহলে ওনার আগমন আমার কাছে সর্বদা মঙ্গলজনক। কথাটা শুনে আমি চমকে উঠলাম। বললাম, আপনি নিশ্চিত যে উনি আর কিছু বলেননি? না, আর কিছু নয়। আমার মনে তখন দ্বন্দ্বযুদ্ধ বেঁধেছে। বললাম, আমায় একবার গ্রামটা ঘুরিয়ে দেখাবেন মুখুজ্জেমশাই? কেন দেখব না ঠাকুর মশাই? তবে আপনি কি কোনো রকম বিপদের ইঙ্গিত পাচ্ছেন? ঠিক বিপদ কিনা জানি না, তবে অমর জীবনের হেয়ালির প্রকার আমি যতটা জানি, সে এমনি এমনি বলবে না কিছু। নিশ্চয়ই জয়তলার সামনে খুব বিপদ। মুখুজ্জেমশাই, আমি আর দেরি করতে চাই না। দেবদর্শন মিনিট 15 মধ্যে একটি মহিষে টানা গাড়ির ব্যবস্থা করে আমায় নিয়ে গ্রামের পথে বেরোলেন। আমি আসার পর থেকে কিন্তু এই বাড়িতে কোনো রকম বিপদের ছায়া দেখিনি। এমনকি সারা গ্রাম ঘুরে আসার পরেও কোনো রকম বিপদের সংকেত আমি পেলাম না। ফেরার সময় মুখুজ্জেমশাই বললেন, কি বুঝলেন ঠাকুর মশাই? আসন্ন বিপদের কোনো রকম পূর্বাভাস পেলাম না, তবে চোখ কান খোলা রাখবেন মুখুজ্জেমশাই। উনি যখন এসেছিলেন তখন নিশ্চয়ই কোনো কারণ নিয়েই এসেছিলেন। দেবদর্শন মানুষটার মধ্যে বেশ কিছু পরিবর্তন কিন্তু আমি সেবার লক্ষ্য করেছি, এবং সে পরিবর্তন হওয়ার কারণ কি তাও আমি জানি। মনে রেখো, নিজের সন্তানেরা যখন কর্মোপযুক্ত ও দায়িত্ববান হয়ে ওঠে, তখন পিতার কাছে যে কোনো বিপদের ওজনই অনেক হালকা লাগে। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর আমি গৃহকর্তার সঙ্গে হাঁটতে হাঁটতে তাদের কুলদেবী মা বিশালাক্ষীর মন্দিরের পথে হাঁটতে বেরিয়েছি। উনি আসন্ন পুজোর বিশাল আয়োজন সম্পর্কে আমায় ধারণা দিতে দিতে চলেছেন। এমন সময় এক যুবক দেখলাম সুরকি পথ ধরে আমাদের দিকে এগিয়ে আসছে। হাতে ছিপ আর অন্য হাতে একটি খালি বাটি, তাতে শুকনো রক্ত লেগে আছে। দেবদর্শন খানিকটা এগিয়ে গিয়ে প্রশ্ন করলেন, বিরাজ মাছ পেলেন আজ? বুঝলাম এটি জমিদার বাবুর ছোট ছেলে। আমিও বাড়িতে যাওয়ার পরের থেকে ওই আমার তার সাথে প্রথম সাক্ষাৎ। বাবার প্রশ্নের উত্তরে সে বলল, মাছ উঠছে না কোনোভাবেই। কতক্ষণ বসে রইলাম, একটা পুঁটি পেয়েছিলাম, বাটিতে কিছুক্ষণ ছিল, তারপর আমার অগোচরে কোথায় যে জঙ্গলের মধ্যে লাফিয়ে চলে গেল, আর খুঁজে পেলাম না। তাহলে হয়তো লাফাতে লাফাতে আবার জলে চলে গেছে। ঠিক বলেছেন মুখুজ্জেমশাই, মাছ নিজের থেকেই জল খুঁজে নেয়।
ঠাকুরমশাই, এই আমার ছোট ছেলে বিরাজ। এ এখন নবদ্বীপে এক ধর্মীয় পাঠশালায় শাস্ত্রকাব্য পাঠ করে শোনায়। পরবর্তীতে বাড়িতেই একটা টোল খুলবে। ছেলেটি আমার পা ছুঁয়ে প্রণাম করল, তারপর বিনা বাক্যেই সেখান থেকে প্রস্থান করল। দেবদর্শন বললেন, আমার এই ছেলেটি একটু অন্য ধর্মের ঠাকুরমশাই। কথাবার্তা কম বলে, নিজেও কাজ করে হাতে গোনা কয়েকটা। খাওয়া দাওয়ার নিয়মও ভিন্ন। যাক, আপনি তো আছেন, দেখতে পারবেন। আমরা আবার হাঁটতে শুরু করলাম। বিশালাক্ষী মন্দিরের আগে ডান হাতে পড়ে পুকুরটা। তার থেকে খানিকটা এগিয়ে গেলেই জঙ্গলের মধ্যে থেকে চলে গেছে ডান দিকে নদী তীরে যাওয়ার পথ। আর সেদিকে না গিয়ে বাদিক বরাবর খানিকটা গেলেই মন্দির। পুকুরের দিকে চোখ পড়তেই আমি থমকে দাঁড়ালাম। দেখলাম পুকুরের মৃদু জল তরঙ্গের ওপর থেকে বৃষ্টি পূর্বের ঘন কালো মেঘের মতো পাতলা একটা আস্তরণ মৃদু গতিতে আবর্তন করছে। আমার মানসিক শক্তি দেবদর্শনের মধ্যে স্থাপন করে তাকেও আমি এই দৃশ্য দেখাতে পারতাম। তবে উৎসব অনুরাগী পরোপকারী মানুষটির মনের ভেতরে কোনো রকম দুশ্চিন্তার আভাস আমার প্রবেশ করাতে ইচ্ছে করল না। তবে আমি তখনই বুঝতে পেরেছিলাম, যে বিপদের কথা অমর জীবন বলে গেছিল তা গ্রামের অন্য কোথাও নয়, এ বাড়িতেই কিছু ঘটেছে সবার চোখের আড়ালে। তারানাথ থামল। গল্পের এমন এমন অংশে থেমে গিয়ে বারবার তারানাথ আমাদের উদ্বিগ্ন করে দেয়। তবে এখন আমরা বুঝি কেন উনি এমন করেন। একজন ভালো গল্প বলিয়ে হতে গেলে এ সমস্ত গুণ থাকতে হয়। শ্রোতাদের মনের থেকে সমস্ত বাহ্যিক চিন্তার প্রলেপ মুছে দিয়ে আবার গল্পের পটভূমিতে আঁচড়ে ফেলতে গেলে এই সমস্ত গুণ থাকা আবশ্যক। কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি এখনো ওই সমস্ত বিপদের সংকেতগুলি দেখতে পান? তারানাথ ঈষৎ হেসে বলল, সেসব ক্ষমতা কি আর আছে এখন? প্রথমে যে ব্যবসায়ী সাধুটির কথা বললাম, তার মতো তো আমিও হয়েছি এই মটলেনে আসার পর। শক্তির অপব্যবহার করলে শক্তি থাকে না। তবে এখনো যেটুকু আছে তার আর নষ্ট হবে না, বুঝলে? যেমন আজ তোমাদের দুজনকে দেখেই বুঝতে পেরেছি বাড়িতে তুমুল অশান্তি করে এসেছ, ঠিক? আমরা দুজন মুখ চাওয়াচাই করলাম। তারানাথ ঠোঁট চেপে খানিক হেসে উঠে আবার বলতে শুরু করল, বিশালাক্ষী মন্দিরের থেকে ঘুরে বাড়ি ফিরে আসার পর আমি অতিথিশালায় ঢুকলাম। দেবদর্শনের চাকর রঘু এতক্ষণ বোধহয় কোনো কাজে ছিল। সে এক ঘটি জল নিয়ে এসে বলল, ঠাকুরমশাই, আপনি এসেছেন? খবর পেয়েছি জীবন দাদার মুখে। আমাদের বাড়ির পেছনে তো জংলা পরিষ্কার করা হচ্ছে, তাই ওখানেই ছিলাম। এই নিন ঠাকুরমশাই, জল রইল। আপনি একটু বিশ্রাম নিন, এখন একটু বিশ্রাম নিন। বলে সে চলে গেল। আমি চৌকিতে শুয়ে কপালের ওপরে ডান হাতের কবজি রেখে ভাবছি কি করে এই বিপত্তির কারণ উদ্ধার করব। এমন সময় মাথায় একটা বুদ্ধি খেলে গেল। চন্দ্র দর্শন শিখেছিলাম আমার সাধন জীবনের মধ্যপথেই, কিন্তু কোনোদিনও তা পরখ করার প্রয়োজন পড়েনি। সেদিন বিচার বুদ্ধি দুই আমায় সায় দিল ওই বিদ্যাকে কাজে লাগানোর জন্য। এখানে তোমাদের বলে রাখি, চন্দ্র দর্শন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো স্থান বা বস্তুর অতীত সম্পর্কে জানা যায়। এই প্রক্রিয়ায় আমি এক প্রকার এখন পারদর্শী। সে তোমাদেরকেও শিখিয়ে দেব এক সময়। চোখের সামনে পূর্ণ চন্দ্র দর্শন করতে পারবে। তার মধ্যে বসে থাকে দুটি শ্বেত বস্ত্র পরিহিত অপরূপ সুন্দরী পরী। তাদের কাছে যা জানতে চাও জিজ্ঞেস করলেই তারা কানে কানে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়। সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পরেও আমি উঠলাম না। জানতাম আমি ঘুমিয়ে রয়েছি দেখে কেউ আমায় বিরক্ত করতে আসবে না। এই প্রক্রিয়ায় বসার আগে ধীর স্থির মন প্রয়োজন হয়। বলা ভালো, আসন নেওয়ার পূর্বে অন্তত ঘণ্টা তিনেক কারোর সাথে কথা না বলাই ভালো। রাত বোধ হয় 9টা নাগাদ রঘু একবার এসে আমায় ডাকল। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, এই রাতে খাবার খাবেন না?
আমি ঘুম জড়ানো গলায় বললাম, আজ আর খাবো না রঘু, বুঝলে? মুখুজ্জে মশাইকে বলো উনি যেন আমার জন্য অপেক্ষা না করে। রঘু চলে গেল ঠিকই, খানিক বাদে আবার ফিরে এলো। বলল, বাবু জিজ্ঞেস করলো আপনার কথা, কি কোনো রকম শরীর খারাপ লাগছে কি? তাহলে বৌদিকে ডাকবো? না না, তার প্রয়োজন নেই, আমি একদম ঠিক আছি, তুমি যাও। রঘু আবার চলে গেল। আমার বিশ্বাস ছিল দেবদর্শন জানতেন আমি কোনো বিশেষ কারণ ছাড়া এমন করব না, তাই তিনি আর এই বিষয় নিয়ে কোনো উচ্চবাচ্য করলেন না, বরং নেপথ্য থেকে আমার কাজে সহায়তাই জানালেন। আরও একটু রাত হলে আমি অতিথিশালা থেকে বাইরে এলাম। বাড়ির সদর দরজার সামনে একটা হ্যারিকেন জেলে রাখা আছে। চারিদিক নিঝুম, নিশ্চুপ। আমি পা টিপে টিপে পুকুরের পথ ধরলাম। জ্যোৎস্নায় ঝলমলে প্রান্তর সজাগ থেকে জঙ্গলের পশু পাখি ও বনস্পতিদের পাহারা দিচ্ছে। সেখানে পৌঁছে পুকুর পাড়ের অপেক্ষাকৃত পরিষ্কার জায়গায় আমি পদ্মাসনে বসে 2 হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী একত্রিত করে কপালের মাঝখানে স্পর্শ করে মনে মনে চন্দ্র দর্শনের বীজ মন্ত্র আওড়াতে শুরু করলাম। কত সময় কেটে গেল জানি না। হঠাৎ অনুভব করলাম আমার চারিপাশের পরিবেশ ক্রমশ শীতল হয়ে এসেছে। চোখ বন্ধ অবস্থায় নেত্রপল্লবের ওপর তীব্র আলো পড়লে যেমন অস্বস্তি লাগে, ঠিক তেমন বোধ করলাম আচমকা। বুঝলাম পূর্ণ চন্দ্র প্রকট হয়েছে আমার সম্মুখে। প্রশ্ন করলাম, জমিদার দেবদর্শন মুখুজ্জের এই পুষ্করিণী এমন অশুভ ইঙ্গিত দিচ্ছে কেন? প্রত্যুত্তরে কানের কাছে ফিস ফিসে নারী কণ্ঠে শুনতে পেলাম, এটুকুই কেবল আমার কানে এসেছে। এমন সময়ে নিকটস্থ জঙ্গলের ভেতর থেকে শুকনো পাতার উপর দিয়ে মানুষের হেঁটে আসার শব্দ শুনে চোখ খুললাম। দূরের আকাশে একটা নক্ষত্র চমকে উঠে আমায় ইঙ্গিত দিয়ে দিল যে আমার প্রক্রিয়ায় ছেদ পড়েছে। দ্রুত উঠে দাঁড়িয়ে চারিপাশে দেখলাম, এবং তার সাথে সাথেই সেই পায়ে হাঁটার শব্দ গেল থেমে। খানিকটা সেই শব্দের শেষ সীমা লক্ষ্য করে এগিয়ে যেতেই একজন মানুষ ছুটে জমিদার বাড়ির দিকে চলে গেল। তবে তখনই কিন্তু আমি চিনে নিয়েছিলাম মানুষটিকে। দেবদর্শন মুখুজ্জের ছোট ছেলে বিরাজ। তখন মাথায় একই সাথে দুটো জিনিস ঘুরছে আমার। 1, বাস্তুসাপ কথাটি, এবং 2, গৃহস্বামীর ছোট ছেলের এত রাত্রে এই পুকুর পাড়ে আসার কারণ কি। আপনি তো আবার চন্দ্র দর্শনে বসে সবটা জেনে নিতে পারতেন ঠাকুরমশাই। আমি জানতাম তোমরা এই কথাটাই বলবে। চন্দ্র দর্শন যতবার খুশি করা যায় না। একবার এই প্রক্রিয়া সম্পন্ন হলে আরও একবার চন্দ্র দর্শন করতে পরবর্তী পূর্ণিমা আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। তবে অমাবস্যার সময় করা যায় না তা নয়, কিন্তু তার আলাদা পদ্ধতি আছে। মোদ্দা কথা হলো যে কোনো পক্ষে একবার করেই তা সম্ভব। আমি নিজ কক্ষে ফিরে এলাম চোখ কান খোলা রেখে। এবার দেখলাম দরজার সম্মুখের হ্যারিকেনটা আর নেই। সম্ভবত বিরাজ সেটি নিয়ে ঘরে চলে গেছে। সারা রাত জেগে বসে আছি, ভাবছি কি করে কি উপায় করা যায়। যা জেনেছি তাতে কিছুই পরিষ্কার হলো না আমার কাছে। তবে বিরাজের মধ্যে যে কিছু একটা রহস্যময় জমে আছে তার পূর্বাভাস বারংবার তার আচরণের মাধ্যমে পেয়েছি। সর্বদা ব্রহ্ম মুহূর্তে মধুসুন্দরী দেবীর জপ করা আমার নিত্য নৈমিত্তিক কাজ। সেদিনও ভোরের পাখি ডাকতে শুরু করেছে শুনে আমি চৌকির থেকে নেমে পুঁটলি থেকে আসন বের করে মাটিতে পেতে বসতে যাব, এমন সময় বাইরে মাটির উপর লাঠি ঘষে নিয়ে গেলে যেমন শব্দ হয় ঠিক অমন একটা শব্দ কানে এলো, এবং ঠিক একই সঙ্গে বাড়ির ভেতর থেকে গিন্নি মায়ের আর্তনাদ শুনতে পেলাম। একি
ওরে ওরে জীবন, বিরাজ, তাড়াতাড়ি এ ঘরে আয়, তাড়াতাড়ি আয় তোরা। আপনি আপনি নড়বেন না, নড়বেন না আপনি। ছুটে গেলাম বাড়ির দিকে। রঘু বৈঠক ঘরের দরজার সামনে শুয়ে থাকে, সেও ছুটে গেল দেবদর্শন বাবুর ঘরের দিকে। পৌঁছে দেখি মুকুজ্জে মশাইয়ের বুকের উপরে এক মস্ত পদ্ম গোকড়ো উঠে ফোনা তুলে বসে আছে। গিন্নিমা ভয়ার্ত কণ্ঠে বললেন, এই সাপটাকে কয়েকদিন ধরেই দেখছি বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, কিছু একটা করুন ঠাকুর মশাই। জীবন কিংকর্তব্য বিমূঢ় হয়ে সেদিকে চেয়ে রয়েছে। রঘু ধীরে ধীরে এগোচ্ছে বিছানার দিকে, কিন্তু বিরাজের চোখ বিস্ফারিত, যেন এমন কোনো একটা বস্তু সে হঠাৎ প্রত্যক্ষ করছে যার আবিষ্কার বিস্ময়কর ও অলৌকিক। সে দৃষ্টিতে পিতার সম্ভাব্য প্রাণ বিপর্যয়ের ছোঁয়া নেই। পদ্মগোকড়ো সাধারণত চাষের জমিতে বাসা বাঁধে, তবে সে সাপের ফণায় এমন পরিষ্কার পদ্মের ছবি থাকে না। কিন্তু যে সর্পমস্তকে পরিষ্কার পদ্ম ফুল আঁকা থাকে, সব সময় মনে রাখবে সেটি হলো বাস্তু সাপ, অর্থাৎ যে সাপ বহু আগের থেকেই কোনো ভিটেতে বাস করছে। আমি রঘুকে বললাম, রঘু, এগিয়েও না, ও আপনাতেই নেমে যাবে। ওর ক্ষতি না করলেও কাউর ক্ষতি করবে না। আমার কথা মতো সে সাপ খানিক বাদে দেবদর্শন মুকুজ্জের বুকের ওপর থেকে নেমে সদর দরজা দিয়েই বাইরে বেরিয়ে গেল। জমিদার মশাই উঠে বসে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বললেন, জয় মা বিশালাক্ষী। মুকুজ্জে মশাই, আমার সঙ্গে একবার বৈঠক ঘরে আসুন, কয়েকটা কথা আছে। এমন পরিস্থিতিতে আমার মুখের থেকে এই আবেদন আশা করেনি কেউ, তা সবার মুখ দেখেই বুঝতে পারলাম। সবাই বৈঠক ঘরে এলো, কেবল বিরাজ খানিকটা দূরে তার বাবার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে রইল। বললাম, আজ যে জিনিসটা আপনারা দেখলেন তার কিন্তু একটা কারণ আছে। হয়তো ছোটবেলা থেকেই শুনেছেন বাস্তু সাপ সচরাচর দেখা যায় না, এবং একই সঙ্গে এই সাপ সমস্ত বাড়িতে বাসা বাঁধে না। যে বাড়িতে বাঁধে তাদের সমস্ত কার্যে উন্নতিই হয় এবং অমঙ্গল কেটে যায়। তবে এরা যখন দেখা দেয় একসঙ্গে দুই যুগলেই দেয়। স্ত্রী সাপ ও পুরুষ সাপ একে অন্যের থেকে পৃথক কখনো থাকে না। এই সাপটি তার জোড়াকে খুঁজে পাচ্ছে না বলেই আজ আপনাকে এই ইঙ্গিত দিয়ে গেল। আগেও দিয়েছে ইঙ্গিত, কিন্তু ওই যে গিন্নিমা বললেন, উনি শেষ কয়েকদিন ধরে একটা সাপকে ঘোরাফেরা করতে দেখছেন। তবে আমার মনে হয় আপনাদের জানায়নি, বা তেমনভাবে জানানোর কথাও নয়। তবে এখন করণীয় কি? একজন বেদেকে ডেকে আনার ব্যবস্থা করুন, ওরা এই বিষয়ে ভালো সাহায্য করতে পারবে। এক মুহূর্ত দেরি না করে জীবনলাল চলে গেল পাশের কোনো এক গ্রামে বেদেদের বস্তিতে। আমি এক ফাঁকে পুকুরের পাড়ে গিয়ে সেখানকার পরিবেশ প্রত্যক্ষ করে এলাম। দেখলাম প্রকৃতির কোনো পরিবর্তন হয়নি। সেই অমঙ্গলের কালো ছায়া এখনো একই রকমভাবে আবর্তিত হচ্ছে চারিদিকে। জীবনলাল বেদে পট্টির থেকে সব থেকে উঁচু দরের একজন অভিজ্ঞ বেদেকে ধরে আনল। তার নাম রামনারায়ণ। আমি তাকে সমস্ত ঘটনা খুলে বলতে সে বলল, দেউন বাউন ঠাউর, যদি বাস্তুসাপ হয় তবে গর্ত থেকে টেনে বের করলে ক্ষতি হতে পারে। সে নিজের ইচ্ছায় ঢুকবে, নিজের ইচ্ছায় বাইরে ঘুরবে, তাই ওটি করা ঠিক হবে না। তবুও আপনারা যদি বলেন তাহলে আমার আপত্তি নেই। আর যদি জোড়া হারিয়ে যায় না অন্য কোথাও চলে যায়, তবে ওই সাপটিও চলে যাবে বাড়ি থেকে, তাকে উত্তেজিত করলে। অবশ্য জোড়া ছাড়া থাকলে সে সাপের রোষ বেড়ে যায়। প্রথম কয়েকবার দেখা দেয় ঠিকই, তবে পরে উপদ্রব শুরু করে। তবে তুমি তাকে তার জোড়ার কাছেই পাঠানোর ব্যবস্থা করো রামনারায়ণ। বস্তু সাপ বছর বছরের জুটি তারা নেপথ্যে থেকে আমাদের কোনো রকমের উপকার করেছে, আর চাই না সমৃদ্ধি। তুমি তাদের এক করে দাও। যা আপনার আজ্ঞা।
তবে জমিদার মশাই, যদি কেউ স্বেচ্ছায় তাদেরকে আঘাত করে দেয় তবে কিন্তু তার ফল ভালো হবে না এই কাজের পরে। এতক্ষণ পরে বিরাজ একটা তাচ্ছিল্যের সুরে কথা বলল। কোথার থেকে এলো? তুমি এত নীতিবাক্য না প্রয়োগ করে আগে ওই জন্তু জানোয়ার বিদায় করো এই বাড়ির থেকে। কদিন বাদে বাড়িতে পুজো, আর এর মধ্যে সব উটকো ঝামেলা। দেবদর্শন তার ছোট ছেলের দিকে ভ্রুকুটি করে চাইলেন। সে নিজেকে সংযত করার ভঙ্গিতে চুপ করে গিয়ে বাড়ির ভেতরে চলে গেল। রামনারায়ণ লজ্জিত হয়ে আর কোনো কথা না বলে একটা দুনলা বিন বের করে বাজাতে বাজাতে বাড়ির দক্ষিণ দিক থেকে পর্যবেক্ষণ করতে শুরু করল। হাঁটতে হাঁটতে আমরা বাড়ির পেছনে পৌঁছালাম। দেখলাম পেছনে অনেকটা জায়গায় পরিষ্কার করা হয়েছে। দেবদর্শন নিচু গলায় বললেন, এই জায়গায় গ্রামের মানুষকে খাওয়াবো, ওদিকে হবে রান্নার জায়গা। একটা কথা বলবো ঠাকুরমশাই? বলুন। আপনি থাকলে আমার মনে একটা বিশ্বাস জন্মায়। সে আর যাই হোক, আপনি আমার কোনো বিপদ হতে দেবেন না। সরে যান সবাই। আমরা সবাই তৎপর হয়ে উঠলাম। দেখলাম পেছন বাড়ি সংলগ্ন একটি নারকেল গাছের গোড়ায় ফোকর থেকে সকালের দেখা বাদামি পদ্মগোকরটি বেরিয়ে এসে ধীরে ধীরে বাড়ির দেওয়াল ঘেঁষে চলতে শুরু করল। আমরা রামনারায়ণের পেছন পেছন এগোতে থাকলাম। সাপটি পুকুরের দিকে এগোতেই আমার মনে বিশ্বাস জন্মালো যে ওই পুষ্করিণীর ভয়ঙ্কর প্রকৃতির সাথে এই বাস্তু সাপের কোনো না কোনো সম্পর্ক আছেই। জীবনকে হাতের ইশারায় মৃদু পায়ে হাঁটতে বললাম। অবশেষে আমার ধারণাই ঠিক হলো। বিনের ছন্দে মত্ত হয়ে ওই সাপটি পুকুরের ঢাল বেয়ে জল স্পর্শ করতেই একবার মুচড়ে উঠে জলের মধ্যে ডুবে গেল। আমরা প্রত্যেকে অবাক হয়ে সেদিকে পাথর দৃষ্টিতে চেয়ে রইলাম। রামনারায়ণ বিন থামিয়ে বলল, ওর জোড়া বেছে নেই, এই পুকুরেই তার মৃতদেহ আছে। নইলে বাস্তু সাপ জলে নামে না কখনো, ওরা মাটিতেই থাকে। দেবদর্শন আমার মুখের দিকে তাকালো। আমি এই বিষয়টা জানতাম, তাই মাথা নেড়ে সম্মতি দিলাম। এ পুকুরে আর মাছ ছাড়বেন না কর্তা মশাই। মাছ ধরলেও সে মাছ থাকবে না। ওর কথা মিথ্যে নয়। দেবদর্শন নিচু গলায় বললেন, এই কারণেই শেষ কয়েকদিন ধরে মাছ ওঠে না পুকুর থেকে, আর উঠলেও কোনো না কোনোভাবে তার হেসেল ঘর পর্যন্ত পৌঁছায় না। আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি এক কাজ করুন, বাড়িতে মনসাবেদী তৈরি করে রোজ মায়ের উপাসনা করুন সন্ধ্যায়। যেভাবেই হোক এটি একটি অমঙ্গলময় কাজই হয়েছে। এক মনে মায়ের সেবা যত্ন করলে উনি ঠিক আশীর্বাদ করবেন। আমি তবে বিশালাক্ষী পূজার দিনেই দেবীর বেদি প্রতিষ্ঠা করি, একই সঙ্গে দুটি শুভ কাজ হবে। সেটাই ভালো হবে। পুজোর আগের দিন থেকেই বাড়িতে ধুম লেগে গেল লোকজনের। গ্রামবাসীরা যেন সংসার তুলে নিয়ে চলে এসেছে কয়েকদিনের নামে। সত্যি জয়তলা গ্রামে দেবদর্শন মুখুজ্জের যে একটা সুবিশাল সুখ্যাতি রয়েছে তা আগত মানুষদের চোখ মুখের প্রসন্নতা দেখলেই বোঝা যায়। প্রত্যেকে দলে দলে নিজের বাচ্চা কাচ্চা নিয়ে এসে জমিদার মশাইয়ের পা ছুঁয়ে প্রণাম করাচ্ছে। সে দৃশ্য দেখলেও ভালো লাগে। বিশালাক্ষী মন্দিরের আপাদমস্তক গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়ে চিত্তাকর্ষক করে তুলেছে। গ্রামের মেয়েরা আতপ চালের গুঁড়ো দিয়ে কি অসাধারণ সমস্ত কলকা এঁকেছে মন্দির চত্বরে। দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার। দেবদর্শন একবার মন্দির চত্বর, একবার রান্নার জায়গা, এসব ছুটোছুটি করতে করতে অস্থির। পর্বদিন বাড়ির মালিকের যা হয়, জীবনলাল, বিরাজ প্রত্যেকেই যে যার কাজ বুঝে নিয়ে কর্মব্যস্ত হয়ে পড়েছে। আর খাওয়া দাওয়ার কথা তো তোমাদের যত বলবো ততই কম মনে হবে। সকাল থেকে লুচি, পাঁচমেশালি, পায়েস, দুপুরে অন্নভোগ, ডাল, আলু, পটলের ডালনা, মানুষ যেন অমৃতের মতো তৃপ্তি করে খেল। তোমরাই ভেবে দেখো, পুজোর আগের দিন এমন আয়োজন,
তাহলে পুজোর দিনের ব্যঞ্জন কি প্রকার হতে পারে? এত আনন্দ আলোক উৎসবের দিনে শেষটা কিন্তু এত সুন্দর হলো না। পুরোহিত মশাইয়ের কথা মতো মায়ের মুকুট এবং যে কোনো সাজ সরঞ্জাম পরদিন সূর্যোদয়ের আগে পরিয়ে দিতে হবে, এবং সেটাই হয়ে আসছে। রাত 11টার সময় যখন লোকজন একটু পাতলা হয়ে এসেছে, জমিদার গিন্নি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। মায়ের অলংকার ভূষণ বের করার জন্য ঘরে এসেছিলেন। ফিরতে দেরি হচ্ছে দেখে দেবদর্শন গিয়ে দেখেন উনি মাথা ঘুরে পড়ে আছেন। আলমারি হাঁ করে খোলা। বদ্যি এসে পাঁচন দেওয়ার পর অবস্থার একটু উন্নতি হলো, কিন্তু উনি বিছানা ছেড়ে কাজে বাজে হাত দেওয়ার মতো শারীরিক অবস্থা বোধ করলেন না। জীবনলাল বিশালাক্ষী দেবীর গয়না নিয়ে আমায় সাথে করে মন্দিরের দিকে এগোলো। দেবদর্শন স্ত্রীর কাছে রইলেন। লোকজন যে কটা ছিল তা ছিল বাড়ির পেছনে খাবারের জায়গায়। মন্দিরের দিকটায় নির্জনতা। পুরোহিত মশাই বারান্দায় দাঁড়িয়ে প্রদীপের সলতে পেঁচাচ্ছেন। আমরা মন্দিরের সিঁড়ির ওপরে পা রাখতেই কোন দিক থেকে জানি না হাহাকার উঠল। এই গয়না নিয়ে বাড়িতে পালিয়েছে, চল বাড়ির দিকে চল। ঠাকুরমশাই পালান পালান, ডাকাত এসেছে, ঠাকুরমশাই পালান। বলে জীবন দৌড় লাগালো বাড়ির দিকে। আমি খানিকক্ষণ কি করব বুঝে উঠতে না পেরে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। মন্দিরের বারান্দায় পায়ের শব্দ উঠল বলে বাড়ির দিকে দৌড় লাগালো কয়েকটা ভারী পদশব্দ। আমি মন্দিরের বারান্দায় এসে দাঁড়ালাম। পুরোহিত মশাই কোথায় লুকিয়েছেন দেখিনি, তবে মনে হলো না যে কটা লোকজন ছিল তারা আর কেউ আশেপাশে আছে। এমন সময় চোখের সামনে যে অসম্ভব দৃশ্য ফুটে উঠল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দেখলাম গোটা বাড়িটিকে কেন্দ্র করে মাটি থেকে 1 হাত উচ্চতা পর্যন্ত ফুটে উঠেছে একটা নীল আভার বলয়। যেন লক্ষণ রেখার মতো বাড়িটাকে বাইরের সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য ফুটে উঠেছে এই বলয়। আমার মনে পড়ে গেল যে ভোরবেলায় দেবদর্শনের বুকের ওপর পদ্মগোকড় উঠেছিল। ঠিক তার আগের মুহূর্তেই আমি মাটিতে কোনো সরু লাঠি বা কঞ্চি জাতীয় কিছু ঘষে নিয়ে যাওয়ার শব্দ শুনেছিলাম। অর্থাৎ সেই দিনই এই গণ্ডি কেটে দিয়ে গেছে সে। অমর জীবন? একদম ঠিক ধরেছ কিশোরী, সেদিন আমি নই, অমর জীবন ওই বাড়িকে এবং মা বিশালাক্ষীর ভূষণ ও স্বর্ণালঙ্কারকে রক্ষা করেছিল। তবে শাস্তি কিন্তু যে পাওয়ার সে ঠিক পেল। ডাকাতেরা সেই আলোক রেখার সামনে যাওয়া মাত্রই আঁচড়ে পড়ল মাটিতে, যেন কোনো অদৃশ্য হাত তাদের প্রত্যেককে মোক্ষম আঘাত করল। আমি তখন দৌড়ে পুকুর পাড় পর্যন্ত চলে এসেছি মন্দির চত্বর থেকে। এমন সময় লক্ষ্য করলাম বাড়ির দিক থেকে বিরাজ একটা তলোয়ার নিয়ে ছুটে আসছে ডাকাতদের লক্ষ্য করে। তার পেছন পেছন জীবনলাল। আমি নিশ্চিত ওই নীল উদ্ভাসিত গণ্ডি তাদের দৃষ্টিগোচর হয়নি। কাতরাতে থাকা ডাকাত দলের ওপর বিরাজ ঝাঁপিয়ে পড়তে যাবে এমন সময় আমি স্পষ্ট দেখলাম ওই গণ্ডির উপরে সে পা রাখতেই ডাকাত গোষ্ঠীর মতো সেও ছিটকে পড়ল মাটির ওপর। জীবনলাল অস্ত্র ফেলে তার ভাইকে আগলে ধরে চিৎকার করে উঠল। কি হয়েছে ভাই? তোমার কি হলো হঠাৎ? তুমি ঠিক আছো তো? ডাকাত দল একে একে উঠে পড়িমড়ি করে পালাতে শুরু করেছে। তখন গ্রামের লোক যারা যারা এদিক সেদিক লুকিয়ে ছিল তারা একত্রিত হয়ে ডাকাত দলের পিছু নিল। আমি দ্রুত পায়ে জীবনের কাছে এলাম। দুজনে মিলে বিরাজকে ধরে নিয়ে এলাম বাড়ির সামনে। দেবদর্শন দরজার সামনে দাঁড়িয়েছিলেন। আমার মুখের দিকে চেয়ে বললেন, আমি দেখেছি ঠাকুরমশাই। যা দেখেছেন তাতে আমার কোনো ভূমিকা নেই। এবারও রক্ষা পেলেন তার জন্যেই। এখন বিরাজের জন্য ডাক্তার বুদ্ধির ব্যবস্থা করুন। আমি নিশ্চিত আর কোনোদিনও সম্পূর্ণ সুস্থ হবে না সে। কেন এ কথা বলছেন কেন? আপনি যে রেখা দেখেছেন সে রেখায় শুধু পাপীরাই আঘাত পায়, শুদ্ধ মন ও পুণ্য সঞ্চয়টা নয়। আপনার ছোট ছেলে নিশ্চয়ই এমন কোনো পাপ করেছে যা জীবন বিদেহী। সে কারণেই তার এই অবস্থা। আমি নিজের চোখে সবটা দেখেছি।
জীবনলাল ও দেবদর্শন দুজনেই আমার দিকে হতাশ দৃষ্টিতে চেয়ে রইল। কেউ কোনো কথা বলল না। তারপর টানা 3 দিন আমি ও বাড়িতে ছিলাম। বিরাজকে শহরের ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হলো, কিন্তু সব জায়গার থেকে জানিয়ে দেওয়া হলো সে আর কোনোদিনও চলাফেরা করতে পারবে না। অবশেষে 3য় দিন সকালবেলা যখন আমরা প্রত্যেকে তার বিছানার পাশে দাঁড়িয়ে আছি, তখন বিরাজ আমার দিকে হাত জোর করে ফুঁপিয়ে উঠে বলল, আমি আমি ওই সাপের জোড়াটিকে মেরে পুকুরে ফেলে দিয়েছিলাম ঠাকুর মশাই। আমি সত্যি পাপী, আমি পাপী। ঘরে উপস্থিত সবাই আমার দিকে অভিব্যক্তি শূন্য দৃষ্টিতে চেয়ে রইল। সেদিন বিকেলে যখন ফিরছি, তখন জীবনলাল আমায় দিতে এলো গ্রামের প্রান্ত পর্যন্ত। অনেকক্ষণ ধরে ইতস্তত করছে দেখে আমি প্রশ্ন করলাম, কিছু বলবে কি? ঠাকুরমশাই, আপনার মতন পূর্ণার্থী মানুষের দেখা আমি পেতে চাই আবারও। এবছর পুজো তো হলো না, সামনের বার ভাই একটু সুস্থ হয়ে উঠলেই ধুমধাম করে বড় পুজো করব। আপনি আসবেন তো? আমি ভবঘুরে চালচুলোহীন মানুষ, কখন কোথায় থাকি তার কি ঠিক আছে? তবে যদি কাছাকাছি থাকি অবশ্যই আসবো। আর যদি আবার কোনো রকম বিপদ হয় তবে? মানে বুঝতেই তো পারছেন, লোভ নেই আমার, কিন্তু আমি শুধু মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। তার সরলতায় আমি মুগ্ধ হয়েছিলাম। বুঝেছিলাম খুব প্রয়োজন না হলে সে আমায় কখনো খামোখা ডাকবে না। ওই যে প্রথমেই বলেছিলাম, এ যেন দেবদর্শনের প্রতিচ্ছবি। একদম ঠিক তাই। সেদিন আমি তাকে ওই বীজ মন্ত্র শিখিয়ে দিয়ে এসেছি। আজ আবার এসেছিল কেন তবে? তাহলে কি কোনো বিপদ হলো? তারানাথ হেসে বলল, না না, বিপদ নয়। সামনেই ও বাড়িতে দেবী বিশালাক্ষীর পুজো আছে। দেবদর্শন চলে যাওয়ার পরও হয়েছে সে পুজো। তবে মানুষের প্রকৃতি বদলে যায় বলে কিনা জানি না, অথবা জীবনলাল পণ্ডিত ব্যক্তি বলে কিনা জানি না, কোনোদিনও আমায় অযথা স্মরণ করেনি। এই প্রথম সে এলো এত বছর পরে। কোনো রহস্যময় কিছু থাকতেই পারে। কি হে, যাবে নাকি তোমরাও?